হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশু, জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার অনুগ্রহ, তার দয়া, তার করুণা, তার প্রেম ভালোবাসার জন্য। আমরা উপস্থিত হয়েছি 2021 সাল শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভায় 19 তারিখ অংশগ্রহণ করতে এই ইউটিউবের মাধ্যমে। এটা তার অপার অনুগ্রহ, অপার দয়া, তার জন্য তাকে ধন্যবাদ দিই। আসি প্রার্থনাপূর্বক যিশুর চরণে নিজেদের সমর্পণ করি, আর পবিত্র আত্মার শক্তি প্রাপ্ত হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভায় অংশগ্রহণ করি, ঠিক সেইভাবেই যেভাবে পবিত্র আত্মা আমাদের পরিচালনা করবে। প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র পরম মঙ্গলময় স্বর্গের পিতা ঈশ্বর সদা প্রভু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি ঈশ্বর, তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি আদি, তুমি অন্ত। তুমি প্রভু যিশু সেই ঈশ্বর, তুমি মসিহ, তুমি খ্রিস্ট। মানুষ এই পৃথিবীতে এসেছিলে আজ থেকে 2000 বছর পূর্বে আমাদের মতো পাপী তাপী মানুষকে পাপ থেকে উদ্ধার করেছিলে। কেননা পাপের শাস্তি মৃত্যু, আমাদের কোনো উপায় ছিল না সে মৃত্যুর হাত থেকে নিজেদের উদ্ধার করা। তুমি আসলে, তুমি নিষ্পাপ, কিন্তু তুমি পাপের শাস্তি বহন করলে তোমার নিজের দেহে কুশিতে। তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। হ্যাঁ প্রভু যিশু, তোমার অনুগ্রহ, তোমার দয়াতে আমরা এখনও পর্যন্ত সুরক্ষিত আছি, সুস্থ আছি, জীবিত আছি। এবং তোমার অনুগ্রহ, তোমার দয়াতেই শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি ইউটিউবের মাধ্যমে। তুমি সে ব্যবস্থা করে দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। এখন আমরা তোমার চরণে সমর্পিত। আমাদের প্রত্যেকে যতজন আমরা অংশগ্রহণ করেছি, করছি, করব, আমাদের সবাইকে তুমি গ্রহণ করো। তোমার সেই পবিত্র আত্মায় পরিচালনা করো, পবিত্র আত্মার শক্তি দাও। কারণ আমরা দুর্বল, আমরা পাবো না, এদের শক্তিতে আমরা কোনো দিন পারবো না জেগে থেকে প্রার্থনা করতে। তুমি তো আমাদের বলেছো জেগে থাকো, প্রার্থনা করো। প্রভু, তোমার বাধ্য হতে হবে আমাদের, যেন তুমি আমাদের সেই পবিত্র আত্মা দিয়েছো, যেন পবিত্র আত্মা পরিচালনা পাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রাত্রিকালীন প্রার্থনার সময় অংশগ্রহণ করতে পারি, তোমার স্পর্শ পেতে পারি, তোমার রব শুনতে পারি, তোমার উপস্থিতি আমাদের হৃদয় পবিত্র আত্মার সব অনুভব করতে পারি। সে আশীর্বাদ তুমি করে। বিশেষ করে প্রভু যিশু, তুমি আমাকে দয়া করো, তোমার হাত আমাকে স্পর্শ করো। যে বাক্য এখন পড়ার পরে যে ব্যাখ্যা করা হবে, আমার কোনো যোগ্যতা নেই ব্যাখ্যা করার, তুমি আরও নম্রভাবে ব্যবহার করো, যেন তোমার সেই পবিত্র আত্মার মাধ্যমে তোমার হাত আমাকে স্পর্শ করে এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। এবং আমি এবং যত শ্রোতা আমরা শুনবো, আমাদের সবাইকে অনুগ্রহ করো বাক্যের অর্থ বুঝতে, বিশ্বাস করতে, বাধ্য হতে এবং তোমার আশীর্বাদ পেতে। সকল গৌরব, মহিমা, প্রশংসা, সমাদর তোমারই। তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা ঈশ্বরের বাক্য দেখি। শুক্রবার রাত্রিকালীন প্রার্থনার সময় দেখছি, পরপর কয়েকটা শুক্রবার আমরা দেখেছি গীতসংহিতা 107 অধ্যায়, এবং আজকে আমরা 107 অধ্যায় গীতসংহিতা পাঠ করে শেষ করব এবং আলোচনা করব। আজকে আমরা পাঠ করব 33 পদ থেকে শেষ পদ 43 পদ পর্যন্ত। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। তিনি নদী সকলকে প্রান্তরে, জলের উৎসসমূহকে শুষ্ক ভূমিতে পরিণত করেন। তিনি ফলবান দেশকে লবণ প্রান্তর করেন, তথাকার নিবাসীদের পদাচরণ উপযুক্ত। তিনি প্রান্তরকে জলাশয়ে, মরুভূমিকে জলের উৎসসমূহে পরিণত করেন। আর সেখানে তিনি ক্ষুধিত লোকদিগকে বাস করান, যেন তারা বসতি নগর প্রস্তুত করে এবং ক্ষেত্রে বীজ বপন ও দ্রাক্ষালতা রোপণ করে এবং উৎপন্ন ফল সঞ্চয় করে। তিনি তাহাদেরকে আশীর্বাদ করেন, তাই তাহারা অতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাহাদের পশুগণকে হ্রাস পাইতে দেন না। আবার তাহারা হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোক প্রযুক্ত। তিনি কর্তাদের উপরে তুচ্ছলতা ঢালিয়া দেন, পথহীন মরুভূমিতে তাহাদেরকে ভ্রমণ করান, কিন্তু দরিদ্রদিগকে দুঃখ হইতে উচ্চে স্থাপন করেন, আর মেষপালের ন্যায় পরিবার দেন। তাহা দেখিয়া সরল লোকে আনন্দিত হয়, আর সমস্ত দুষ্টতা আপন মুখ রুদ্ধ করে। জ্ঞানবান কে? সে এ সমস্ত বিবেচনা করিবে। তাহারা প্রভুর বিবিধ দয়া আলোচনা করিবে। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি।
আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোচনে, শরীরে পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আমেন। হালেলুয়া। এবার সবাইকে বলি, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, জয় প্রভু যীশু, জয় প্রভু যীশুকে ধন্যবাদই, কোটি কোটি ধন্যবাদই। আজকে আমরা রাত্রিকালী প্রার্থনা সবাই যে বাক্য পাঠ করেছি গীতসংহিতা 107 অধ্যায়। আমরা এর আগে গীতসংহিতা 107 অধ্যায় পরপর 4টে শুক্রবার রাত্রিকালী প্রার্থনার সময় আমরা দেখেছি এবং সেখানে আমরা 4 ধরনের মানুষকে নিয়ে আলোচনা করেছি। এই গীতসংহিতাতে লেখা হয়েছে, যিনি রচয়িতা তিনি লিখেছেন সেই 4 ধরনের মানুষের কথা। প্রথম মানুষের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে, প্রান্তরে ভ্রমণকারী মনুষ্য, এবং দ্বিতীয় সেই মনুষ্যের কথা লেখা আছে বন্দী মনুষ্য, এবং তৃতীয় সেই মনুষ্যের কথা লেখা আছে অসুস্থ মনুষ্য, এবং সেই চতুর্থ মনুষ্যের কথা লেখা আছে প্রচণ্ড ঝড়ের মুখে পড়া মনুষ্য। এই 4 প্রকারের মানুষের কথা গীতসংহিতা রচয়িতা বলার পরে তারপরে তিনি আজকে যেটা আমরা পড়েছি 33 পদ থেকে শেষ পদ পর্যন্ত, এখানে তিনি যেটা করেছেন, এই যে 4 ধরনের মানুষদের বিষয়ে গীতসংহিতা রচয়িতা তিনি করার পরে এই 33 পদ থেকে 42 পদ, এই 42 পদ পর্যন্ত যদি আমরা দেখি, ঈশ্বরের যে পথ সেই বিষয়ে সংক্ষেপে বলেছেন, ঈশ্বরের পথের কথা সংক্ষেপে বলেছেন। হ্যাঁ, এবং লেখক দেখিয়েছেন, যে লেখক তিনি দেখিয়েছেন যে যারা নিজেদের সম্বন্ধে খুবই অহংকারী, নিজেদের সম্বন্ধে খুবই আত্মবিশ্বাসী, খুবই নিজেদের মনে করছে আমরা খুবই স্বাবলম্বী, আমরা নিজেদের শক্তিতে সমস্ত কিছু করতে পারবো, ঈশ্বর তাদের নিচে নামিয়ে আনেন। আগে যেটা আমরা পড়েছি 33 পদ থেকে 42 পদ, সেটা নিয়ে আমি আলোচনা করব, কিন্তু সেটাই লেখা হয়েছে এখানে। কিন্তু যারা অভাবী, যারা দরিদ্র, যারা নম্র, যারা ঈশ্বরের কাছে ক্রন্দন করে, ঈশ্বরের সাহায্য পাওয়ার জন্য ঈশ্বর তাদের তুলে ধরেন, সেই কথাটাই আমরা এখানে পড়েছি। সেটাই দেখি 33 এবং 34 পদে যেটা বলেছে। প্রথমে পড়ি আরেকটি বার। তিনি নদী সকলকে প্রান্তরে, জলের উনুই সমূহকে শুষ্ক ভূমিতে পরিণত করেন, তিনি ফলবান দেশকে লবণ প্রান্তর করেন, তথাকার নিবাসীদের কদাচরণ প্রযুক্ত। এই যে 33 এবং 34 পদ, এই দুটো পদ যে আমরা পড়লাম, লেখক এখানে যেটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে সেই সব কিছু মানুষের কথা যারা দেখতে পেয়েছি, যারা খুব ফলবান দেশে বাস করছে। কেন ফলবান দেশে বাস করছে? কারণ প্রথমে বলছে নদী সমূহকে, জলের উনি সমূহ, কথা সেখানে নদী আছে, সেখানে জল আছে। এমন একটা দেশে তারা বাস করছে, সেই দেশে জল প্রচুর আছে, নদী আছে, জল আছে, এবং যখন নদী সেখানে আছে, সেখানে জল যখন প্রচুর আছে, এর মানে হচ্ছে কি? এর মানে সেই জমিটা হচ্ছে কি? জমিটা খুবই ফলবান জমি, সমস্ত কিছু আছে, কোনো অভাব অনটন নেই। এবং সেই জন্য এই ধরনের মানুষেরা তারা নিজেদের সম্বন্ধে মনে করছে এবার আমাদের জীবনটা সম্পূর্ণ, আমাদের জীবনে আমরা সমস্ত কিছু পেয়েছি, আমাদের জীবনে কোনো অভাব অনটন নেই, আমরাই যথেষ্ট আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য। এইরূপ মানুষদের কথা এখানে বলা হয়েছে। কিন্তু তারপর যেটা আমরা দেখতে পাই, ঈশ্বর তাদের জমিকে শুষ্ক জমিতে, ওয়েস্টল্যান্ড মানে কি? যেখানে কিছু তৈরি হয় না, শুষ্ক জমিতে পরিণত করেন। যে জমি কি ছিল? খুবই ফলবান জমি, প্রচুর জল আছে, নদী আছে, জল আছে, খুব ফলবান জমি। মানুষেরা খুব নিজেদের সম্বন্ধে অহংকার, সেই জমিকে তিনি কি করলেন? সেই জমিকে তিনি শুষ্ক জমিতে, ওয়েস্টল্যান্ড জমিতে পরিণত করেন, সে কথা এখানে বলা হয়েছে। এখন হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন ঈশ্বর এরকম করলেন? ঈশ্বর তো দয়ালু ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, করুণাময় ঈশ্বর। কোনো সন্দেহ নেই, ঈশ্বর দয়ালু ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, করুণাময় ঈশ্বর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঈশ্বর যেটা করেছিলেন তার কারণ আছে। তার কারণ আমরা যদি 34 পদের শেষ লাইনটা পড়ি, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, তথাকার নিবাসীদের কদাচরণ প্রযুক্ত। তথাকার নিবাসী, এই যে ফলবান যে দেশ, এ দেশ কে দিয়েছিলেন? ঈশ্বরই। নদী কে দিয়েছেন? ঈশ্বর। জল কে দিয়েছেন? ঈশ্বর। কিন্তু তারা কি করেছিল?
তাদের মধ্যে অহংকার ছিল, তারা ঈশ্বরের অবাধ্য ছিল, তারা ঈশ্বরের বাক্যকে গ্রাহ্য করেনি, তারা ঈশ্বরকে কোনো রকম নিজেদের মধ্যে নিয়ে আসেনি। তারা নিজেরা মনে করেছিল আমাদের সব আছে, আমাদের ফলবান দেশ, আমাদের ঈশ্বরের দরকার নেই। এই যে অবাধ্যতা, ঈশ্বরের প্রতি কদাচরণ করা, এটার জন্য ঈশ্বর তাদের কী করেছিলেন, এই যে একটা ফলবান জমি, সেই ফলবান জমিকে তিনি শুষ্ক জমিতে পরিণত করেন। সে কথা আমরা এখানে দেখতে, কারণ তাদের অহংকার। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আরেকটা বিষয় যদি আমরা দেখি 35 পদ থেকে 38 পদ যদি আমরা দেখি, আমি পড়ি একটি ভাব। তিনি প্রান্তরকে জলাশয়ে, মরুভূমিকে জলের উনুই সমূহে পরিণত করেন, আর সেখানে তিনি ক্ষুধিত লোকদিগকে বাস করান, যেন তাহারা বসতি নগর প্রস্তুত করে, এবং ক্ষেত্রে বীজ বপন ও দ্রাক্ষালতা রোপণ করেন, এবং উৎপন্ন ফল সঞ্চয় করে। তিনি তাহাদেরকে আশীর্বাদ করেন, তাই তার অতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাহাদের পশুগণকে হ্রাস পাইতে দেন না। আমেন। এই যে বললাম, এখানে নিশ্চয় বুঝতে ঈশ্বর দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, সেই চিত্রটা ঈশ্বর এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই পদগুলিতে বর্ণনা করা হয়েছে সেই সব কিছু মানুষের কথা যারা শুকনো জমিতে প্রান্তরে বসবাস করছে। এই লোকেরা জানে যে তারা অভাবী, তারা ক্ষুধার্ত, তাদের খাবারের দরকার আছে, এবং এটা ঈশ্বরও জানেন। এবং ঈশ্বর হচ্ছেন জিহ্বা জিরি। আমেন। হ্যাঁ, তিনি এই সব অভাবী, এই যে সমস্ত অভাবী মানুষ এখানে যারা বাস করছে, তাদের যা যা প্রয়োজন তা তিনি যোগান ও তাদের আশীর্বাদ করেন। সে কথা বলছে না, এই যে আমরা পড়লাম তো এখানে, প্রান্তরকে জলাশয়, প্রান্তর যেখানে জল নেই সেখানে জল, মরুভূমিকে জলের উনুই করছেন, তিনি করে দিচ্ছেন। কারণ সেখানে কারা বাস করছে, তারা সেখানে ক্ষুধিত লোকেরা বাস করছে, তাদের খাবারের দরকার আছে, ঈশ্বর জানেন। এবং সেখানে বলছেন সে নগরটাকে তিনি কি করছেন, বসবাস করার জন্য উপযুক্ত তিনি করছেন। সেখানে তিনি বীজ বপন করছেন, দ্রাক্ষালতা রোপণ করছেন, এবং ফল উৎপন্ন হচ্ছে, ফল তৈরি হচ্ছে, আশীর্বাদ করছেন, বৃদ্ধি করছেন, পশুদের আশীর্বাদ করছেন। এই হচ্ছে আমাদের ঈশ্বর। তিনি সব সময় যারা অভাবী, যারা ক্ষুধার্ত, তাদের প্রতি তিনি যত্ন নেন, তাদের প্রতি তিনি দৃষ্টি রাখেন। আমরা নিশ্চয় জানি আমাদের ঈশ্বর দয়ালু, প্রেমময়, করুণাময় ঈশ্বর, কিন্তু তিনি ন্যায়ের ঈশ্বর, তিনি পবিত্র ঈশ্বর। এই ঈশ্বরকে আমাদের পিঠ হিসাবে পেয়েছি, ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। কিন্তু তারপরে যে দুটো পদ আছে, সে পদ যদি আমরা পড়ি আসি 39 এবং 40 পদ, কি কথা বলছে? আবার তাহারা হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোক প্রযুক্ত। তিনি কর্তাদের উপরে তুচ্ছতা ঢালিয়া দেন, পথহীন মরুভূমিতে তাহাদিগকে ভ্রমণ করা। বলছে আবার তাহারা, এই যে আমরা পড়লাম, এই পদ থেকে আমরা পড়লাম 35 থেকে 38 পদ অবধি পড়লাম, এদের তিনি আশীর্বাদ করলেন, এদের তিনি উচ্চকিত করলেন, সমস্ত ক্ষুধা তিনি দূর করলেন। কিন্তু আবার কি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, তারা হ্রাস পাচ্ছে, তারা অবনত হচ্ছে, তারা উৎপীড়ন, বিপদ তাদের মধ্যে আসছে, পথহীন মরুভূমিতে তারা ভ্রমণ করাচ্ছে ঈশ্বর। কারণটা কি? এইটা যদি আমরা একটু দেখি, আমরা দেখতে পাবো এই পদ দুটোতে যেটা বর্ণনা করা হয়েছে, ইসরায়েল জাতিকে যদি আমরা দেখি, ইসরায়েল জাতি যখন সেই মিশর দেশে বন্দী অবস্থায় ছিল, কঠিন অবস্থায় ছিল, প্রচণ্ড ক্রন্দন করেছিল ঈশ্বরের কাছে, যেন ঈশ্বর তাদের উদ্ধার করেন। ঈশ্বর তাদের কি করেছিলেন? ঈশ্বর সে বন্দী অবস্থা থেকে তাদের উদ্ধার করেছিলেন, শত্রুদের হাত থেকে তিনি তাদের উদ্ধার করেছিলেন, এবং তাদের তিনি কি করেছিলেন? দুগ্ধ মধু পবিত্র দেশে তিনি তাদের নিয়ে এসেছিলেন, এবং সব রকমভাবে তাদের তিনি আশীর্বাদ করেছিলেন, তাদের সমস্ত অভাব অনটন তিনি দূর করে দিয়েছিলেন, সমস্ত তাদের তিনি দিয়েছিলেন, যা যা প্রয়োজন সব তিনি তাদের দিয়েছিলেন। তাদের নিজস্ব কোনো পরিশ্রম করতে হয়নি, পরিশ্রম না করে তার সমস্ত কিছু পেয়েছিল। আমরা জানি না, সে কথা লেখা আছে। আমরা দেখি দ্বিতীয় বিবরণ যদি আমরা দেখি 6 অধ্যায় 10, 11, 12 পদে বলছে, আমি পড়ছি। তোমার পিতৃপুরুষ অব্রাহামের, ইসাহাকের ও যাকবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করিয়াছেন, সেই দেশে তিনি তোমাকে উপস্থিত করিলে পর তুমি তাহা গাঁথো নাই, এমন বৃহৎ বৃহৎ ও সুন্দর সুন্দর নগর, এবং যাহাতে কিছুই সঞ্চয় করো নাই, উত্তম উত্তম দ্রব্যে পরিপূর্ণ এমন সকল গৃহ ও যা ক্ষুধা নাই,
এমন সকল খনিত কূপ এবং যা প্রস্তুত করো নাই, এমন সকল দাক্ষাক্ষেত্র ও জিতক্ষেত্র পাইয়া যখন তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে, তৎকালে আপনার বিষয়ে সাবধান থাকিও, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সদাপ্রভুকে ভুলিয়া যাইও না। আবার যদি আমরা দেখি 8 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 11 থেকে 14 পদ, সাবধান, তোমরা ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না। আমি অদ্য তাহার যে সকল আজ্ঞা শাসন ও বিধি তোমাকে দিতেছি, সেই সকল পালন করিতে ত্রুটি করিও না। তুমি ভোজন করিয়া তৃপ্ত হইলে, উত্তম গৃহ নির্মাণ করিয়া বাস করিলে, তোমার গমেশাদির পাল বৃদ্ধি পাইলে, তোমার স্বর্ণ রৌপ্য বৃদ্ধি পাইলে এবং তোমার সকল সম্পত্তি বৃদ্ধি পাইলে, তোমার চিত্তকে দৌর্পিত হইতে দিও না এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাইর করিয়া আনিয়াছেন। এই যে এখানে আমরা দেখতে পেলাম যে ঈশ্বর ইসরায়েল জাতিকে সেটা বলেছিলেন এবং ঈশ্বরের প্রতীক অনুসারে তারা পেয়েছিল, দুগ্ধ মধু প্রবাহিত দেশ তারা পেয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ঈশ্বর বলে দিয়েছিলেন ভুলিয়া যাইও না আমাকে, ভুলিয়া যাইও না আমাকে, ভুলিয়া যাইও না আমাকে। কিন্তু ইসরায়েল জাতি ঈশ্বরকে ভুলে গেছিল, ঈশ্বরকে তারা ত্যাগ করেছিল, ঈশ্বরের কাছ থেকে তারা মুখ ঘুরিয়ে নিয়েছিল, তারা পাপের কার্যে লিপ্ত হয়েছিল, সেটা আমরা দেখতে পাই। এবং আজকেও যদি আমরা যেটা পড়লাম 39-40 পদে যেটা পড়লাম, তার আগে আমরা পড়েছিলাম এই 35 পদ থেকে আমরা পড়েছিলাম 38 পদ পর্যন্ত। ঈশ্বর এইরূপভাবে এদের আশীর্বাদ করলেন, নিয়ে আসলেন। এরা ক্ষুধার্ত ছিল, ঈশ্বর দেখলেন, তিনি করুণাময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর, প্রেমময় ঈশ্বর। তাদের প্রতি তিনি করুণা করলেন, দয়া করলেন, তিনি জল দিলেন, তিনি ফল দিলেন, তিনি আশীর্বাদ করলেন। কিন্তু তারা আবার সেই ইসরায়েল জাতির মধ্যে কী করলো? সেই একই ভুল তারা করেছিল। এরা ঠিক সেই রকমই ছিল। আর সেই জন্য ঈশ্বর এইরূপ মানুষদের কি করেছিলেন? এই যে 40 পদের শেষে লেখা আছে, পথহীন মরুভূমিতে তাহাদেরকে ভ্রমণ করান। অর্থাৎ এইরূপ মানুষদের পথহীন আবর্জনায় ভ্রমণ করান। কেননা এরা কি করেছিল? আবার ঈশ্বরকে ভুলে গেছিল। এই যে আলোচনাগুলো করা হচ্ছে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমি কি, আপনি কি, আমার চরিত্রে, আপনার চরিত্রে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমরা দেখি সবাসে যেটা আমরা দেখতে পাচ্ছি 41 এবং 42 পদ, কিন্তু দরিদ্রকে দুঃখ হইতে উচ্চে স্থাপন করেন, আর মেষপালের ন্যায় পরিবার দেন, তাহা দেখিয়া সরল লোকে আনন্দিত হয়, আর সমস্ত দুষ্টতা আপন মুখ রুদ্ধ করে। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি এখানে, যারা অভাবী ও জানে যে তারা অভাবী, এবং ঈশ্বরও জানেন এরা দুঃখী, এরা অভাবী। ঈশ্বর কী করেন? সেই জন্য তাদের মানসিক ও শারীরিক দিক থেকে উদ্ধার করে উচ্চে স্থাপন করেন ও তাদের আশীর্বাদ করেন। কেন? যেন তা দেখে যারা সরল লোক, সেই সরল লোকেরা যেন কী করে? আনন্দ করে। আর সরল লোকেরা আনন্দ করে, আর দুষ্ট লোকেরা কী করে? তাদের মুখ বন্ধ করে। তাহলে ঈশ্বরের বিষয়টা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আমরা জানি ঈশ্বর দয়ালু, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর করুণাময়। ঈশ্বর সব সময় অভাবী যারা, দুঃখী যারা, নম্র যারা, তাদের কথা তিনি চিন্তা করেন, তাদের তিনি সাহায্য করেন। তাহলে আসল যে বিষয়টা আমরা যে পড়েছি এখানে, মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা কনক্লুশন করি, শেষ করি, যে এই যে 107 অধ্যায় গীতসংহিতা যিনি লিখেছেন, তার সেটা আসল বিষয়টা হচ্ছে, যারা নিজেদের যোগ্য বলে মনে করে, স্বাবলম্বী বলে মনে করে, প্রচণ্ড নিজেদের মধ্যে অহংকার করে, তারা কিন্তু সত্যি সব দিক থেকে তারাই কিন্তু গরিব। কেননা যারা অহংকারে, ঈশ্বর তাদের প্রতিরোধ করেন। কিন্তু যারা জানে যে তারা অযোগ্য, তাদের কোনো যোগ্যতা নাই, আর সেই জন্য তারা ঈশ্বরের উপরে নির্ভর করে, ঈশ্বরের কাছে ক্রন্দন করে। আর ঈশ্বর যারা নম্র তাদের অনুগ্রহ দান করেন। যারা নম্র, যারা ঈশ্বরের কাছে ক্রন্দন করে, যারা ঈশ্বরের কাছে ফিরে আসে, যারা ঈশ্বরের উপরে নির্ভর করে, ঈশ্বর তাদের অনুগ্রহ দান করেন। আমাদেরও মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের অনুগ্রহ ও প্রেমের অনুভূতি পাওয়ার জন্য নম্র হতে হবে। আমাদের মধ্যে অহংকার থাকলে হবে না। পাপের পথ ছাড়তে হবে, আমাদের সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর আমাদের নির্ভর করতে হবে। আসল বিষয় যেটা এই গীতসংহিতাতে আমরা দেখতে পেলাম, 2 ধরনের সমস্যার কথা এখানে বলা হয়েছে, যা আমরা প্রত্যেকেই আমাদের জীবনে পেয়ে থাকি, পেয়েছি,
কিংবা অনুভব করে থাকি, অনুভব করেছি। প্রথম যে সমস্যা হচ্ছে, কিছু সমস্যা এমন এক পরিস্থিতি তৈরি হয় কিংবা কিছু সমস্যা এমন এক পরিস্থিতি থেকে তৈরি হয় যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেটা আমরা দেখেছি, সেই প্রথম যারা সেই প্রান্তরে ভ্রমণকারী মানুষ পথ হারিয়ে ফেলেছিল, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেই চতুর্থ আমাদের জন্য প্রচণ্ড ঝড়ের মুখে পড়েছিল। হ্যাঁ, এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। প্রথম এবং চতুর্থ যে মানুষের বিষয়ে বলা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এটা যেটা হচ্ছে, এবং এটা যেটা হয় এর কারণ হচ্ছে আমরা হচ্ছি সীমাবদ্ধ মানুষ, উই আর লিমিটেড, আমরা হচ্ছে সীমাবদ্ধ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পাপের ফলে সমস্যা, যেটা আমরা দ্বিতীয় ধরনের মানুষ যারা বন্দী হয়েছিল এবং যারা সেই তৃতীয় ধরনের মানুষ যারা পাপের জন্য অসুস্থ হয়েছিল, সেটা অর্থ আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি করি, আমরা দুই ধরনের সমস্যার মুখে আমরা পড়ি, সেটা আমরা দেখতে পেলাম। এইগুলি আমরা এই সমস্যাগুলির মধ্যে আমরা পড়ি, যেহেতু আমরা এই যে জগতে বাস করছি, জগৎটা কীরকম জগৎ, পাপে পতিত জগৎ, সেই পাপে পতিত জগতে বাস করছি বলে আমাদের মধ্যে এই বিষয়গুলি আসে। কিন্তু এর মধ্যে দুটো বিষয় আমরা দেখি। প্রথম হচ্ছে, আর আমাদের সমস্যা সে যাই হোক না কেন, যেই সমস্যা হোক না কেন, ঈশ্বরের কাছ থেকে সাহায্য পাওয়ার প্রথম পদক্ষেপ হলো আমাদের সমস্যাগুলি বুঝতে পারে। যে সমস্যার মধ্যে পড়েছি সেই সমস্যাটাকে প্রথমে বুঝতে হবে, এবং এটাও বুঝতে হবে যে সমস্যার মধ্যে পড়েছি এই সমস্যা থেকে আমরা নিজেদের উদ্ধার করতে পারি না, কারণ আমরা হচ্ছে সীমাবদ্ধ মানুষ, উই আর লিমিটেড, আমরা হচ্ছে সীমাবদ্ধ মানুষ। আমাদের ঈশ্বরের দরকার আছে, আমাদের ঈশ্বরের সাহায্যের দরকার আছে। প্রথমত এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমি নিজের শক্তিতে, নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে কখনো আমি এই যে পরিস্থিতির মধ্যে পড়েছি, সমস্যার মধ্যে পড়েছি, এর থেকে আমি নিজেকে বার করে আনতে পারবো না। যতই আমি নিজেকে মনে করি আমার স্কিল আছে, আমার যোগ্যতা আছে, আমার গুণ আছে, যতই যা কিছু থাকুক না কেন, আমরা মানুষ, আমরা হচ্ছে সীমাবদ্ধ। আমরা নিজেরা কখনো নিজেদের এই পরিস্থিতি বার করে আনতে পারবো না। কেবলমাত্র একজনই পারেন, তিনি হচ্ছেন কে? ঈশ্বর। আমাদের ঈশ্বরের সাহায্যের দরকার আছে। যদি আমাদের সমস্যা আমাদের পাপের জন্য হয়, আর আমরা সেই বিষয়ে জানি যে আমাদের পাপের জন্য আমরা এই সমস্যার মধ্যে পড়েছি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের পাপ কাজ করা থেকে ফিরে আসতে হবে। হ্যাঁ, সে কথা গীতসংহিতা যদি আমরা দেখি 66 অধ্যায়, সামস চ্যাপ্টার 66, তার 18 পদে বলছে, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। যদি অধর্ম থাকে, পাপ থাকে, তাহলে কিন্তু আমার প্রার্থনা ঈশ্বর শুনবেন না। অর্থাৎ পাপ করা থেকে আমাকে কী করতে হবে? ফিরে আসতে হবে। কার কাছে ফিরে আসতে হবে? ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। সেই নিনবী দেশের মানুষেরা যেটা করেছিল, আমাদেরও সেটা করতে হবে। এবং তারপরে যে পদক্ষেপটা আমাদের নিতে হবে, দ্বিতীয় যে পদক্ষেপ, আসল পদক্ষেপ, যেটা ঈশ্বরের কাছে ক্রন্দন করা, তা সে যে কোনো কারণেই সমস্যার সম্মুখীন হই না কেন। এই যে দুটো কারণের কথা বলা হলো, যে কোনো কারণেই আমরা সমস্যার সম্মুখীন হই না কেন, ঈশ্বরের কাছে কী করতে হবে? ক্রন্দন করতে হবে, ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর করতে হবে। ঈশ্বরের কাছে ক্রন্দন করি, ঈশ্বরকে সম্পূর্ণভাবে নির্ভর করি, আমাদের পাপ আসে, আমরা আমাদের পাপগুলোকে স্বীকার করি, অপেক্ষা করি। কথাটা মানে হচ্ছে যে ঈশ্বরকে তার নিজের মতো কাজ করে ও তার ঠিক সময়ে আমাদের উদ্ধার করার জন্য অপেক্ষা করি। অর্থাৎ আমাদের ক্রন্দন করতে হবে পাপের কাছ থেকে, আমাদের যেগুলো করা সেগুলো করতে হবে, করে ঈশ্বরের জন্য আমাকে কী করতে হবে? অপেক্ষা করতে হবে। ঈশ্বর নিশ্চয়ই যে সমস্যার মধ্যে আমি কিংবা আপনি পড়েছেন, তিনি উদ্ধার করবেন। তিনি সেইভাবেই করবেন, তখনই করবেন যেভাবে তিনি চাইছেন, যখন তিনি চাইছেন। কিন্তু আমাকে আপনাকে কী করতে হবে? তার জন্য অপেক্ষা করতে হবে, উদ্ধার পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। উদ্ধার পাওয়ার পর কী করতে হবে? তার প্রশংসা করি। আমরা অনেক ক্ষেত্রে উদ্ধার পেয়েছি, উদ্ধার পাওয়ার পরে কী করতে হয়? প্রশংসা করতে হয়, প্রশংসা করি, আমাদের সেটা করতে হবে। আর অতি অবশ্যই একটা বিষয় সেটা হচ্ছে অতি অবশ্যই ঈশ্বর কীভাবে আমাকে, কীভাবে আপনাকে আমার সমস্যা থেকে, আপনাকে আপনার সমস্যা থেকে উদ্ধার করেছেন, সেটা কিন্তু আমাকে অন্যকে বলতে হবে, আপনাকে অন্যকে বলতে হবে। আমরা 43 পদে দেখছি বলছে, জ্ঞানবানকে সে এই সমস্ত বিবেচনা করিবে। তারপর বলছে, তাহারা শতপ বিবিধ দয়া
আলোচনা করিবে, বিবিধ দয়া আলোচনা করিবে। আবার 2 পদে বলছে, সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদেরকে তিনি বিপক্ষদের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। হ্যাঁ, আমরা যারা বিশ্বাসী ভাই বোন, আমি আপনি যে সমস্ত ইতিমধ্যে সমস্যা থেকে আমরা উদ্ধার পেয়েছি, ঈশ্বর উদ্ধার করেছেন, সেটাকে আমাদের, আপনাকে, আমাকে অন্যদের কাছে যেতে হবে, অন্যদের কাছে বলতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি হবে, যখন আমি কিভাবে ঈশ্বর আমাকে উদ্ধার করেছেন, কিভাবে ঈশ্বর আপনাকে উদ্ধার করেছেন সমস্যা থেকে, যখন আপনি অন্য কারোর কাছে গিয়ে বলবেন, তখন কি হবে, তাহলে অন্যরা ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য নিজেরাই ঈশ্বরের কাছে ফিরে আসা শিখবে। তখন তারা শিখবে যে হ্যাঁ, ঈশ্বরই পারবেন তাদেরও যে সমস্ত সমস্যা আছে সে সমস্যাকে উদ্ধার করতে, তারা শিখবে সেটা। তখন তারাও কি করবে, ঈশ্বরের কাছে ফিরে আসবে। যেন শেষ করি এই কথা বলে, আপনার সমস্যাগুলি কি কি? সমস্যাগুলির জন্য অযথা নিজের মধ্যে তিক্ততা বা ঈশ্বরকে দোষারোপ করার পরিবর্তে ঈশ্বরের কাছে প্রার্থনায় আপনার সমস্যাগুলি তুলে ধরুন, আর ঈশ্বরের মহান প্রেম ও অনুগ্রহ লাভ করুন। যারা নিজেদের উপর নির্ভর করে, অহংকারী যারা, ঈশ্বর তাদের সাহায্য করেন না। যারা অসহায় আর সাহায্য পাওয়ার জন্য ঈশ্বরের করুণার উপরে নির্ভর করে, নম্র হয়, পাপ কাজ করা থেকে ফিরে আসে, নিজেদের পাপ স্বীকার করে, সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভর করে, নিজেদের ঈশ্বরের কাছে সমর্পণ করে, ঈশ্বর তাদেরই সাহায্য করেন, অনুগ্রহ করেন। কারণ ঈশ্বর অনুগ্রহের ঈশ্বর, দয়ালুর ঈশ্বর, করুণাময় ঈশ্বর। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি এখনও সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, নিজের অহংকার ব্যবহার করবেন, নাকি নত হয়ে পাপ স্বীকার করে ক্রন্দন সহকারে ঈশ্বরের কাছে তুলে ধরবেন? আসি আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, এই শুক্রবার রাত্রিকালীন প্রার্থনায় নিজেদের নত করি, নম্র করি, পাপ স্বীকার করি, ঈশ্বরের কাছে ফিরে আসি, পাপকে ত্যাগ করি, ক্রন্দন সহকারে যা কিছু সমস্যা তুলে ধরি, ঈশ্বরের অনুগ্রহ পাই, শান্তি আনন্দ লাভ করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। আসি আমরা অংশগ্রহণ করি এবার ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে প্রার্থনায় প্রথম থেকে শেষ পর্যন্ত। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন।